আজকে বসলাম এই জন্য, পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি, মানুষের মধ্যে দেখছি, তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা। এই সরকার যখন গঠন হয় জুলাই অভ্যুত্থানের পরপরই আমি বিমানবন্দরে উপস্থিত হওয়ার 8 তারিখে, মনে আছে আপনাদের, সবার কাছে একটা আহ্বান জানিয়েছিলাম এবং আন্তরিকভাবেই বলেছিলাম। এটা কোনো রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা তোষণ বক্তব্য ছিল না। বলছিলাম যে এটা আমরা একটা পরিবার, আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য, এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। বক্তব্যের যে জোর, যে সার্বত্তা মানুষকে ইমপ্রেস করে, মানুষকে মুগ্ধ করে এবং তাদেরকে সৎপথ দেখায়। আমি গোড়াতেই যেগুলো বলছিলাম আমাদের সমস্যা নিয়ে, সেগুলোর অনেক কিছুর জবাব পেয়েছি। আমরা চেষ্টা করব সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। আপনাদের কথার মধ্যে যেগুলো এসছে, যেটা আমার কাছে উল্লেখ করার জন্য মনে হচ্ছে উল্লেখ করার দরকার, সেগুলো হলো, একটা হলো যে ক্ষোভ। আমরা এমনি শান্তিতে আছি সবাই, কিছু একটা ঘটনা আমাদের একটা ক্ষোভ সৃষ্টি করে, আমাদের এই পানিতে ঢিল ছোড়ার মতো ঢেউ শুরু হয়ে যায়। এইটাই ক্ষোভ যদি আমরা সামাল দিতে না পারি, তাহলে আমরা আবার যে যত কথা আমাদের মাথায় থাকুক না কেন, এটার থেকে বিচ্যুত হয়ে যায়। কাজে এই ক্ষোভ যাতে, প্রথম কথা, ক্ষোভ সৃষ্টির কোনো অকেশন সৃষ্টি না হয়, আর যদি ঘটনা ঘটেও যায় ক্ষোভটাকে সম্বরণ করা। কারণ এটাতে যদি আমি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যাই, তাহলে আমাদের সমস্ত কিছু গোলমাল হয়ে গেল। যত কিছু করি, ঘটনা আমরা এমন করতে পারছি না এখনো, দুনিয়াতেও হচ্ছে না, বাংলাদেশেও হচ্ছে না। ঘটনা